একসময় এক পাহাড়ি গ্রামে বাস করতেন এক জ্ঞানী গুরু। তিনি তার শিষ্যদের জীবনের সঠিক পথ দেখানোর জন্য বিখ্যাত ছিলেন। অনেকেই দূর দূরান্ত থেকে তার কাছে জ্ঞান অর্জন করতে আসতেন। তার শিষ্যদের মধ্যে একজন ছিল অরুণ। অরুণ খুব মেধাবী এবং কৌতূহলী, কিন্তু সে খুবই অধৈর্য ছিল এবং নিজের জ্ঞানকে সবার থেকে বড় মনে করত। একদিন অরুণ গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আপনি সবসময় বলেন যে জ্ঞান এবং ধৈর্যের মাধ্যমে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করা যায়, কিন্তু আমি জানতে চাই সেই জ্ঞান কিভাবে অর্জন করব আর কিভাবে বুঝব আমার জীবনের লক্ষ্য কী। গুরুদেব মৃদু হেসে বললেন, এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই পাবে, তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। অরুণ উৎসাহিত হয়ে বলল, আপনার যে কোনো কাজ আমি করতে প্রস্তুত গুরুদেব। গুরুদেব একটি থালা নিয়ে তাতে পানি ভরে দিলেন। তারপর বললেন, এই পানি ভর্তি থালাটি নিয়ে তুমি পুরো আশ্রমে একবার ঘুরে এসো, তবে মনে রেখো থালা থেকে এক বিন্দু পানি যেন না পড়ে। অরুণ ভ্রু কুঁচকালো। এত ছোটো কাজ দিয়ে গুরুদেব কী প্রমাণ করতে চান তা সে বুঝতে পারল না, তবে নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করার জন্য সে রাজি হলো। অরুণ ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার পুরো মনোযোগ ছিল জলের উপর। আশ্রমের চারদিকে ঘোরার সময় সে কাউকে দেখল না, কাউকে কিছু বলল না। তার দৃষ্টি ছিল কেবল থালার জলে। অবশেষে ফিরে এসে সে বলল, গুরুদেব দেখুন, এক বিন্দু জলও পড়েনি। গুরুদেব হেসে বললেন, খুব ভালো, কিন্তু এই পথ চলায় তুমি কি দেখেছ? অরুণ কিছুটা দ্বিধার সঙ্গে বলল, আমি কিছু দেখিনি, কারণ আমার মনোযোগ ছিল কেবল থালার জলে। গুরুদেব বললেন, এই কাজ তোমাকে প্রথম শিক্ষা দেয়, যখন তুমি জীবনের একটি বিশেষ লক্ষ্যে মনোযোগ দাও তখন আশেপাশের সব কিছু উপেক্ষা করতে হয়। এরপর গুরুদেব তাকে বললেন, এবার আবার পুরো আশ্রম ঘুরে এসো, তবে এবার এমনভাবে ঘুরবে যেন আশ্রমের প্রতিটি জিনিস ভালো করে দেখতে পারো। অরুণ আবার ঘুরতে গেল। এবার সে আশ্রমের প্রতিটি জিনিস দেখল। কোথাও ফুল ফুটেছে, কোথাও পাখিরা গান গাইছে, কোথাও শিষ্যরা কাজ করছে। তার মন আনন্দে ভরে উঠল। ফিরে এসে সে বলল, গুরুদেব, আমি পুরো আশ্রমের সৌন্দর্য উপভোগ করেছি, কিন্তু দুঃখজনকভাবে তালার জল কিছু পড়ে গেছে। গুরুদেব মাথা নেড়ে বললেন, এটি তোমার দ্বিতীয় শিক্ষা। জীবনের সৌন্দর্য দেখতে হলে তোমাকে কখনো কখনো লক্ষ্য থেকে সামান্য বিচ্যুত হতে পারে, তবে সেই বিচ্যুতি যেন তোমার লক্ষ্যকে পুরোপুরি নষ্ট না করে। অবশেষে গুরুদেব বললেন, এবার তুমি পুরো আশ্রম ঘুরে এসো, কিন্তু এমনভাবে যেন থালার জল না পড়ে এবং আশ্রমের সব কিছুও দেখতে পারো। অরুণ হতবাক হলো। সে ভাবল, দুই বিপরীত কাজ কীভাবে একই সঙ্গে সম্ভব, তবে সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। এবার তার দৃষ্টি ছিল থালার জলে, আবার আশেপাশের জিনিসেও। সে তার গতি এমনভাবে সামঞ্জস্য করলো যেন জল না পড়ে, অথচ আশ্রমের প্রতিটি সৌন্দর্যও সে উপভোগ করতে পারে। ফিরে এসে সে গর্বের সঙ্গে বলল, গুরুদেব, এবার আমি জলও ফেলিনি এবং আশ্রমের সব কিছু দেখতেও পেয়েছি। গুরুদেব মৃদু হেসে বললেন, এই কাজ তোমাকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের সঠিক পথে চলতে হলে তোমাকে লক্ষ্য ও আনন্দের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। শুধুমাত্র লক্ষ্যে মনোযোগ দিলে তুমি জীবনের সৌন্দর্য হারাবে, আর কেবল আনন্দে মগ্ন হলে তুমি লক্ষ্য থেকে বিচ্যুত হবে। তবে যখন তুমি এই দুটিকে একসঙ্গে ব্যালেন্স করতে পারবে, তখনই প্রকৃত সাফল্য এবং শান্তি অর্জন করবে। অরুণ গুরুদেবের কথার গভীর অর্থ বুঝতে পারল। সে তখন থেকেই জীবনের প্রতিটি কাজ ধৈর্য, মনোযোগ এবং আনন্দের সঙ্গে করতে শিখল। জীবনের সাফল্যের জন্য লক্ষ্য এবং আনন্দের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেবল একটি দিকেই মনোযোগ দিলে জীবন অসম্পূর্ণ থেকে যায়।